আসসালামু আলাইকুম। আসলাম আপনাদের সামনে একটু কথা বলতে। আমাদের কথা হয়েছে গিয়ে ইন্ডিয়া নাকি আমাদেরকে পেঁয়াজ দিবে না, আলু দিবে না। তাতে কি হয়েছে? নো চিন্তা ডো ফুর্তি। ফরিয়ার খান কি? ফরিয়ার খান হয়েছে গিয়ে পানিতে যদি গোয়াল মাছ থাকে তাহলে দেখেন যে আমাদের বাংলায় একটা কথা বলে যে ফোনা মাছ ছাড়তো না, কারণ গোয়াল মাছ যখন থাকবো তখন ফোনা মাছটা আর ছাড়তো না, কেন গোয়াল মাছে সবগুলো খাই দিব। বুঝছেন? এটা হচ্ছে গিয়া বাংলা একটা প্রবাদ। আগে আমার দাদা একবার গল্প করছিল, বলে গোয়াল মাছ যে পুকুরে দেখবাই এই পুকুরে কখনো বৈশা মাছ ছাড়বায় না, ছোটো পোনা মাছ ছাড়বায় না, তাহলে কিন্তু গোয়াল মাছে খাই দিব। তাই এই কথাটা এখন মনে হইল, তাই ভাবলাম যে আর একটি একটা ভিডিওই বানাইব। এখন ভিডিও বানানোর কোনো টপিকই পাই না, তো পাইয়া সব জায়গাতে গুইডে হারছে। এখন ভাবলাম যে এখানে বসে একটা টপিক দিয়ে বানাই দেব। ও মাই, মনে হয়ে গেছে আমার আগের কথা। আমার দাদাই কইয়া গেছেন যে বলে গোয়াল মাছ যে পুকুরে আছে এই পুকুরে কোনো মাছ ছাড়তাম না। তাইলে এখন যে আমরা গোয়াল মাছ তো সইলা গেছে, এখন মাছটা ফালাইলে কেমন হয়? হচ্ছে এখন শোল মাছেও হাল মারে 7-8 উপরে উঠে। এখন আর গোয়াল মাছ নাই যে টাকি মাছটা দইরা খাইব। টাকি মাছে এখন হাল মারতেছি না, বুঝছেন নি? তাই তোমরা পেঁয়াজ দিবা না, আলু দিবা না, কি হয়েছে? আমার বন্ধুর দেশ আছে, ভারত আছে, চীন আছে, যা চায়না তো কি আনবো, পাকিস্তান তো কি আনবো, কোনো সমস্যা নাই। চায়না পাকিস্তান তো আছে, ভুটান আছে, নেপাল আছে। পেঁয়াজের কোনো অভাব, আলুর কোনো অভাব? বাংলাদেশের তো 30 টাকা কেজি আলু, কালকে কল দিয়েছিলাম 30 টাকা কেজি আলু, পেঁয়াজ 80 টাকা কেজি। তাহলে এই 400 টাকা 500 টাকা কেজি দিয়ে কেটা লাগে আইনা খাইতাম। কালকে বাড়িতে বাংলাদেশে কল দিছিলাম, শুনি মা কি 80 টাকা কেজি পেঁয়াজ, তাইলে 220 টাকা কেজি কেটা লাগে কিনতাম। এটা কোনো কথা? এখন গোয়াল মাছ নাই ভাই, এই আশা বাদ দেন। বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না ইন্ডিয়ার কাছে।